আর মাত্র কয়েকটা দিন পরেই পূর্ণ হবে জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর। এই সময়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা ছিল জনমনে। তা অনেকটাই পূরণ হয়েছে বলেও মনে করছেন তারা। ১ বছরে মনে হয়েছে মোটামুটি ভালোই আছে, স্থিতিশীল আছে। আগে অনেক দাম ছিল, এখন মোটামুটি একটা আয়ত্তে আছে। তবে এতে পুরোপুরি সন্তুষ্ট নন কেউ। বাজার ব্যবস্থাপনা উন্নত হলে জনমনে আরও স্বস্তি ফিরবে বলেও মনে করছেন তারা। অনেকটা স্বাভাবিক পর্যায়ে আছে। তারপর মানুষের যেটা চাহিদা সেটা চাবো যে আমরা সাধারণ পাবলিক যারা তারা জানি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। গ্র্যাজুয়ালি কিছুটা হলেও আমরা দেখতে পারতেছি, কিন্তু ম্যাসিভলি কোনো পরিবর্তন হয়নি। এদিকে সপ্তাহের ব্যবধানে বাড়েনি বেশিরভাগ মুদিপণ্যের দাম। তবে মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে, সাবান ৫ আর নারকেল তেলের দাম বেড়েছে ২৫ টাকা পর্যন্ত। মসুর ডাল দেশিটা যেটা চিকনটা ওটা ১ কেজিতে ৪-৫ টাকা করে বাড়ছে। প্যারাশুট নারকেল তেল বাড়ছে, এক একটা নারকেল তেল আপনার ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়াইছে ৫০০ গ্রাম সাইজের গুলো। গেল সপ্তাহে মিনিকেটের দাম কেজিতে ৭ টাকা পর্যন্ত বাড়লেও এ সপ্তাহে তা স্থিতিশীল আছে। ১ কেজি ৬-৭ টাকা মিনিকেটের দামটা বাড়ছে, আড়াইশের দাম ১-২ টাকা, নাজরের দামও হরা ২-৩ টাকা করে বাড়ছে। মাছের দাম কয়েক বছর আগেই চলে গেছে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। নদীর মাছ খেতে পারবেন শুধু সামর্থ্যবান মানুষ। গরিবের পক্ষে চাষের মাছ খাওয়াই কঠিন হয়ে পড়েছে। গরিব মানুষ দেখে যাবে, খাবে না, কারণ ২,০০০ টাকা চিংড়ি মাছ। চাষের মাছ কিনতে গেলে তো আপনি ৪০০-৩০০ টাকা কেজিতে সবই পাচ্ছেন। মাছের আমদানি কম, মাছ এই যে সাগরের মাছ আমদানির দাম একটু কমে। ১০০ টাকার ওপরে দু একটি সবজির দাম, আর বেশিরভাগই ৪০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সব ১০০ নিচে আছে আর কি, বেশিরভাগই ১০০ নিচে। পেঁপে আছে ৪০ টাকা কেজি, কাঁচামরিচ ৮০ টাকা কেজি, পটল আছে ৬০ টাকা, বটবড়ি ৮০ টাকা, গাজর আছে ৬০ টাকা, কাঁকরোল ৮০, ভেন্ডি ৬০, জালি কুমড়া আছে ৬০, লাউ ৬০। ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সোনালী ও দেশি মুরগির দাম কমেছে ৪০ টাকা পর্যন্ত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।